দুনিয়ার বাড়ি দুনিয়াতে থেকে যাবে নাকি সঙ্গে যাবে? আপনার এই বিশাল বাণিজ্য কেন্দ্র, শোরুম, দোকানপাট, ইন্ডাস্ট্রি, কল কারখানা, মোজাইক করা টাইলস লাগানো বাড়ি, কোনো কিছু আপনার সঙ্গে যাবে না। মসজিদ আপনার সঙ্গে যাবে, কোরআন আপনার সঙ্গে যাবে। আপনাকে কবরে রাখা হবে। আপনি কোরআন এটাকে সারা জীবন ধারণ করেছেন, গ্রহণ করেছেন। তিনটা জিনিসের দিকে চোখ খুলে তাকালে অসংখ্য অজস্র নেকি আল্লাহ দান করেন। এক নম্বর, কোরআন খুলে তেলাওয়াত যদি নাও জানেন, কোরআনের লেখাগুলার দিকে তাকাবেন, লেখাগুলার দিকে চোখ বুলাবেন, আল্লাহ আপনাকে অনন্ত কোটি সওয়াব দান করবেন। দুই নম্বর, আপনার আম্মা আব্বা মা বাবা বুড়ো হয়ে গেছে, তাদের দিকে একটু শ্রদ্ধা, বিনম্রতা, কৃতজ্ঞতার নজরে তাকাবেন, আপনাকে আল্লাহ অজস্র নেকি দান করবেন। মক্কা গিয়ে কাবাগরের দিকে তাকাবেন, আল্লাহ আপনার জন্য বেহেশতের দরজা খুলে দেবেন। হজ্জুম মাবরুরুন লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। তাহলে এই তিন জিনিসের দিকে তাকালেও সওয়াব হয়, ঠিক কিনা বলেন? নাম্বার ওয়ান, দাহলি কোরআন, কোরআনের দিকে তাকাবেন, এখানে লস নাই। পড়তে পারলে তো আরো লাভের উপরে, পড়তে না পারলে যদি এইভাবে শুধু তাকান, আল্লাহ বলে আমার সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস, শ্রেষ্ঠ নেয়ামত, এদের দিকে তাকিয়েছে, তাকে মাহরুম করা যাবে না। হে আমার ফেরেশতারা, সে যে তাকিয়েছে, যতগুলো অক্ষরের উপরে তার নজর পড়েছে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে তার খাতার ডান দিকে তার আমল নামে 10টা করে নেকি লেখো, 10টা সওয়াব লেখো, যেন তার আমল নামাটা ভরপুর হয়ে যায়। তাইলে আমাদের এই মসজিদ, আমাদের এই কোরআন, যেহেতু এটা ব্যবসা কেন্দ্র, কোরআনে ব্যবসার কথা তো নাই, নাকি আছে? বহু জায়গায় অসংখ্যবার। আর এই কোরআনের ব্যাখ্যা দিতে গিয়ে আমরা দেখি প্রথম মানুষ, প্রথম নবী, তিনি ছিলেন একজন চাষি, কৃষক। নাম কি? বেহেশত থেকে দানা নিয়ে আসছে, আল্লাহ বিচি দিছেন। আদম দুনিয়াতে এসে প্রথমে বিচি, গাছের দানা এটা রোপণ করেছেন, তিনি প্রথম চাষি। এরপরে আসেন মুফাসসিরিনে কেরাম, ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। এই আয়াতের তাফসীরে লিখেছেন, প্রথম মানুষ, তিনি 6000 আন্তর্জাতিক ভাষার পণ্ডিত ছিলেন। 6000 আন্তর্জাতিক ভাষা এটা তিনি জানতেন। ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা। মানুষের শরীরে যেই আপনার ব্রেন, কম্পিউটার, এটার মধ্যে 1200 সেল আছে। এক একটা সেলে এক একটা রগ আছে, নার্ভ আছে, টিউব আছে, যেগুলো দিয়ে সারা শরীরে হার্ট থেকে রক্ত এখানে যায়, এখান থেকে আবার এই দিকে আসে, নামে একবারে পায়ের নখের আগা পর্যন্ত। এই যে আপনার এই কম্পিউটার, এখানে আছে একটা ডায়নামা, আছে না নাই? ডায়নামা একটা আছে, হাত দিয়ে দেখেন না। এটা শুধু ডায়নামা না, এটা আরো বৈশিষ্ট্য আছে। আপনি যদি নিজের বিবির কাছে যান, কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। তোমার বিবাহিত স্ত্রী তোমার জন্য অবাধ, সবসময়ের জন্য হালাল, যখন তোমার ইচ্ছা তার সাথে ফুর্তি করো। যখন নিজের বিবির সাথে মিলেন, তখন আপনার চোখ নরমাল থাকে, দৌড়াদৌড়ি করে না। যখন নিজের বিবির সাথে আপনি সম্ভোগ করেন, আপনার এই ডায়নামা, এটার পালপিটেশন, ধূপ এটা বাড়ে না, এটা নরমাল থাকে। কিন্তু গ্রামের আদম আলী, কদম আলীর বোর দিকে তাকাইলে, তার কাছে গেলে আপনার চোখ প্রথম আপনাকে ইন্টারভেল দেয়। একজন বেগানা নারী, তার সাথে কথা বলতে গেলে, তাকে স্পর্শ করতে গেলে আপনার চোখ, ঠিক কিনা বলেন? ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এরপরে এইবার খুব শীত গেছে, খেজুরের রস, শীত যত বেশি তত মিষ্টি, তত সুগ্রাম, সুস্বাদু, ঠিক কিনা বলেন? আপনার বেগম আপনাকে বললো আজকে দারুণ শীত, হাড় কাঁপানো শীত, যদি একটু সন্ধ্যা রসের সিন্নি খেতে পারতাম। সন্ধ্যা রস এটা কিন্তু
ভালোর উপরে আরো ভালো। আপনি খুশি হয়ে বললেন খাবে নাকি, কলসটা দাও। আপনি 5টা খেজুর গাছ কেটেছেন, বুঝার জন্য বলছি। কলসটা হাতে নিয়ে আপনি যে রাস্তার পাশে বাগানের কিনারে নিজের গাছগুলো কেটেছেন, 5টা গাছে উঠানামা করেছেন, রাত 10টা 11টায় যেটুক রস পড়েছে কলসটা ভরে ভরে, কিন্তু গলার নিচে টইটুম্বুর ভরপুর হয়নি, গলার নিচে কলসটা ভরেনি, আপনার মনটাও ভরেনি। মনে মনে চিন্তা করলেন, কলসটা যদি ভরে যেত, বাড়িতে গেলে আমার বেগম কত খুশি হইতো। হঠাৎ ইবলিস মাঝখানে মনে করাইয়া দিল, বাড়ির দিকে যেতে অমুক বাড়ির পাশে 4টা খেজুর গাছ আরেকজনে কাটছে। রাত 11টায় এত শীতের মধ্যে সে খেজুর গাছের কাছেও আসবে না, যাওয়ার সময় সেখান থেকে 4টা গাছের রস নামাইলে তোমার কলস ভরপুর টইটুম্বুর হয়ে যাবে, কানায় কানায় ভরে যাবে। সিদ্ধান্ত নিয়ে ফেললেন। ফালহামাহা ফুজুরাহা, আপনি এই একটা রং সিদ্ধান্ত, অবৈধ সিদ্ধান্ত নিলেন। এইবার সেই দিকে যান, বাড়ি যাওয়ার পথে আরেকজনের খেজুর গাছের গোড়ায় যখন গেছেন, কলসটা এখানে রাখছেন, গাছে উঠবেন, এই সময় আপনার চোখ দুটা নর্মাল, স্বাভাবিক নাকি? কি দৌড়াদৌড়ি করে নাকি করে না? এইবার আপনি গাছে 1 পা 2 পা উঠেছেন, বুকে হাত দিয়ে দেখেন এটা এতক্ষণ স্বাভাবিক ছিল, এখন ঝক 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 ঝক, এখানেও বেড়ে গেছে, এখানেও অস্থির হয়ে গেছে। কিন্তু আজকে বিকেলে একটা কুকুর 1 টুকরা হাড় 1 টুকরা গোশত নিয়ে এই স্কুলের সামনে দিয়ে উত্তর দিকে যায়, স্কুল ঘরের কোনায় ওর জাতি ভাই অন্য 2টা কুকুর শোয়া ছিল। ওই কুকুর 2টা যখন দেখলো তার একটা জাতি ভাই কি হাড় গোশত নিয়ে যাচ্ছে, তখন ওই কুকুর 2টা বলবে, ঠিক আছে ভাই, এটা তোমার রোজগার, তোমার কামাই, তুমি বাড়িতে নিয়ে বউ বাচ্চা নিয়ে খাতির জমাইয়া খাও, আমরা আরেকজনেরটা হাইজ্যাক করি না, ছিনতাই করি না, কেড়ে খাই না। আরেকজনেরটা কেড়ে খাওয়া আমাদের জন্য মাকরুহ তাহরিমি, কবিরা গুনাহ। এই কথা বলে কুকুর 2টা জায়গায় বসে থাকবে, ঠিক না ভাই? দেখতে যত দেরি, সঙ্গে সঙ্গে তার পশুত্ব, তার যে হায়াওয়ানিয়ত, অ্যানিমালিটি, এটা চাঙ্গা হবে। এক দৌড়ে ঘো ঘো গ্যাঁ গ্যাঁ করে 2জনে মিলে ওই কুকুরটাকে কামড়াবে, ক্ষতবিক্ষত করবে। তাদের 1-1টা আঙ্গুল দাঁত কিন্তু 1-1টা ডেগার ঢুকাই দেবে, রক্ত বের করে ফেলবে, ওর গোশতের টুকরাটা কেড়ে নিয়ে আসবে, কেড়ে নিয়ে এসে এই 2 হাইজাকার মিলেমিশে ভাগযোগ করে খাবে, ঠিক না ভাই? এই 2জনের মধ্যে আবার সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, কার্ল মার্কসের ডাস ক্যাপিটালের থিওরি প্রয়োগ করতে হবে। এখানে আবার যুদ্ধ হবে, আবার ফাইট হবে। যে হেরে যাবে সে গোল্লায় যাবে, যে জিতে যাবে সে সবটা খাবে, ঠিক কিনা বলেন? মার্কসের ডাস ক্যাপিটালের মূল কথা এটাই। ওই যে কুকুর আরেকজনেরটা কেড়ে আনলো, কেড়ে আনার পরে এই কুকুর 2টা কামড়াকামড়ি লাগলো, ভাগাভাগি করতে গিয়ে এক কুকুর আরেক কুকুরকে আহত করে তাড়াই দিল, বাকি কুকুরটা একা খাইলো। কুকুরের আমলনামার মধ্যে সগীরা গুনাহ লেখা হয়েছে। সগীরা কি কবিরা? মোটা আমলনামায় নাই, কুত্তার আমলনামা আছে নাকি? জোরে বলেন। আর আল্লাহর শ্রেষ্ঠতম সৃষ্টি, সম্মানিত সৃষ্টি, সুন্দরতম সৃষ্টি, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানে তাকবীম। আল্লাহর এই বিবেকবান সৃষ্টি মানুষ, বিবেকের উপরে মহিয়ান সম্রাট মানুষ, তারা যখন এইভাবে একজন মানুষ বাস থেকে নামলো, নেমে রাত 12টার সময় 2টার সময় এখান দিয়ে বাড়ির দিকে যায়, বাড়ি খুব কাছে, একা একা যায়, এখানে 2 হাইজাকার বসে বসে গাজার কলকি টানে অথবা মোবাইলে সেলফি তোলে। 2 হাইজাকার, বেশিও হইতে পারে। যখন তারা দেখলো লোকটা লেবাস পোশাকে খুব চিকন চাকন, একবারে
লেফাফা দুরস্ত, তখন গাঁজার ধোঁয়া ছাড়ে, সিগারেটের ধোঁয়া নাক দিয়ে ছাড়ে, আর কয় রে ভাই তাড়াতাড়ি উঠ, মালদার পার্টি, মালদার পার্টি। এই পরামর্শ করে তারা এসে দুইজনে ওই লোকটাকে ঘেরাও করে, ঘেরাও করে তাকে ঢেকার মারে, ছুরি মারে, আহত করে, করে তার মোবাইলটা, তার পকেটের টাকাগুলো, তার হাত ঘড়িটা সব খুলে লোকটাকে করে দিগম্বর, আধা দিগম্বর করে অসহায়ভাবে বাড়ির দিকে লোকটা চলে যায়। এরপরে এই দুই হাইজাকার আবার কে মোবাইল দামিটা নেবে, ঝগড়া লেগে এক হাইজাকার আর এক হাইজাকারকে বোধ হয় 5 ইঞ্চি ছুরি ঢুকায় না, জোরে কর, জোরে কর, ঢুকায় নাকি ঢুকায় না? তো বিকালের রাস্তার ওই দুইটা কুকুর, আর রাত 12:30টায় 2 পাওয়ালা মানবরূপী এই দুইটা কুকুর, এই দুটোটার মধ্যে কোনো বেশ কম পার্থক্য আছে না? আছে। ওই যে চতুষ্পদ কুত্তা, এরা যারা হাড্ডি নিয়ে রুটি নিয়ে কামড়া কামড়ি করেছে, উলায়কা কালা নাম, ওরা কুত্তা, ওদের কামু কুত্তার মতো। কিন্তু মানুষ হয়ে, বিবেকের উপরে মহিয়ান সম্রাট হয়ে, আশরাফুল মাখলুকাত হয়ে, তোমরা যখন আরেকজনেরটা ওই কুত্তার মতো এইভাবে কেড়ে নিয়ে আসলা, ভাগ করতে গিয়ে একজন আরেকজনকে ছুরি মারলা, গুলি করলা, তোমরা কুত্তা নাও, বালহম আদল, তোমরা কুত্তা দিগ্রেস্ট, ওই কুত্তার চাইতে অধম, ওই কুত্তার চাইতে জঘন্য, ঠিক কিনা বলেন?